চিংড়ি মাছের বেশ কয়েকটা রেসিপি আমি আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি। আজকের রেসিপিটাও আপনারা খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন, আর এই রেসিপিটা খেতেও খুব দারুণ। তাহলে চলুন চটপট শুরু করে দিচ্ছি আজকের রেসিপি, চিংড়ির রসা। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী, মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি মোটামুটি সাইজের 14-15 পিস চিংড়ি মাছ, দুটো মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের গোটা রসুনের কোয়া, ঝাল অনুযায়ী 5-6টা কাঁচা লঙ্কা, বেশ কিছুটা ধনেপাতা আর একটা বড় সাইজের টুকরো করা টমেটো। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো রকম গরম করে নিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা অর্ধেক করা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন মতন গোটা কালো জিরে। একটু নাড়াচাড়া করে নিয়ে একে একে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। সব কিছুকে তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একে একে দিয়ে দেব স্বাদ অনুযায়ী 1 টিস্পুন মতন নুন, 1 টিস্পুন চিনি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো। আবারও সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। 2-1 মিনিট একটু নাড়াচাড়া করতে করতে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার কালারের জন্য দিয়ে দেব 1 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু আমি চিংড়ি মাছগুলো কাঁচা দিয়েছি তাই মাছগুলো যাতে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়, তাই গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে ঢাকনাটা 2 মিনিটের জন্য বন্ধ করে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন ঝোলটা একটু মাখা মাখা হয়ে এসছে। বেসিক্যালি এই রেসিপিটা একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে, তাই জলটাকেও আর একটু টানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা আর আরও কিছুটা কুচনো ধনেপাতা। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তো তৈরি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও আমার মতন একবার বাড়িতে রান্নাটা করে দেখুন, আর খেতে ভালো লাগলে অবশ্যই আমাকে জানান। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।